একটা শের অনুকরণ ইয়া সাইয়্যিদার রাসূলিল্লাযী আয়াতুহু লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু। শের অর্থ হইল, হে রাসূলুল্লাহর সর্দার অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান মুজিজা লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু, কিয়ামত কোনো দিন এটা এই নবীর মুজিজা ফুরাইতো না, শেষ হইতো না, বন্ধ হইতো না। সুবহানাল্লাহ। ও যে ইয়া রাসূলুল্লাহ হইলে এখন অবশ্য হইন না, আমরা খুব আক্রমণ করছেন আগে আগে, ইয়া রাসূলুল্লাহ হইলে শিরিক হয়ে যাব হইতে। ওই শের খার জানেননি ইবনে হজর আসকালানি, হাফিজ ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি শের আমার কাছে কিতাব আছে। ইয়া সাইয়্যিদার রাসূলিল্লাযী আয়াতুহু লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু। আইসে ইয়া সাইয়্যিদার। আর জায়গাতে আছে ইবনে হজর আসকালানি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ কদ শরাফাত কাসাইদি বিমাদিহিন ফিকা কদর সিবা। এর সার সংখ্যা হইল, কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনার শানো আমি যে কবিতা লেখছি, লেখিয়া আপনারে আমি দৈন্য করছি না, বরং আপনার তারিফ করার কারণে আমার কবিতা দৈন্য হইছে। এখনো কইতরা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা ঠেলিয়া নিয়া লোলাই দিলে ইবনে হজর আসকালানির ঠেলা নিত, কষ্ট হইব না। ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদার রাসূল, ইলা বহুত শয়তান আছে। ইয়া দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তুই তসকিনে দিলার মেজা সবর করার মন, রুখে পূর্ণুর বনমা বেকরার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সহিহ হাদিস শরীফ আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন এক ইহুদি ব্যক্তি এখন আমিরুল মুমিনিন, আপনার কোরআন শরীফের একটা আয়াত আছে, এই আয়াত যদি আমরা কাছে আইতো অর্থাৎ আমরা নবীর কাছে নাজিল হইতো, তাহলে আয়াত নাজিল হওয়ার দিনটা আমরা ঈদের দিন বানাইলাম মনে, ঈদ বানাইলাম মনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি ব্যক্তির এখন যে একটা কোন আয়াত, তখন ইহুদি ব্যক্তি কই না আয়াত হইল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন এই আয়াতটা কোন দিন কোন জায়গায় কোন সময় নাজিল হইছে আমার জানা আছে। এই আয়াত নাজিল হইছে আরফার দিন, জুমার দিন। এখানে জানেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজ্জাতুল ওয়াদা বিদায় হজ্জ হয়েছিল এই দিন, জুম্মার দিন আছিল, আরফার দিন আছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কই না আয়াত কোন দিন কোন জায়গায় কোন সময় নাজিল হইছে আমি জানি। এটা আরফার দিন, জুম্মার দিন নাজিল হইছে। ও কালাহুমা বিহামদিল্লাহি তাআলা ঈদুন, আর আলহামদুলিল্লাহ এই দুইটা দিন ঈদের দিন, অর্থাৎ আরফার দিনটাও হযরত ওমরে কইছেন ঈদের দিন, জুম্মার দিনটাও কইছেন ঈদের দিন।
তৈলে যে মিয়া সাহেবে ঈদ হইলে যে বাদবালা হইতরা তানে কইবার দরকার আছে হজরত উমরেও তো তাই নিয়ে সমালোচনাত আনা দরকার নি না না হ্যাঁ হজরত উমরেও হইতরা এটা নাজিল হয়েছে আরফার দিন জুমার দিন ও খেলা হুমা বিহামদুল্লাহ তাআলা ঈদুন আর এটা আলহামদুলিল্লাহ এই দুইটা দিনও ঈদের দিন দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাহতারাম হাজিরিন আমরা যে ঈদে মিলাদুন্নবী মহফিল করি এই মহফিলের মাঝে আমরা যে সমস্ত কাজ করি এটা কিন্তু সাব্যস্ত আছে আমি একটা হাদিস শরীফ আপনারা তিরমিজি শরীফের হাদিস করি তো ওটার মাঝে আপনারা সূক্ষ্মভাবে চাইলে দেখবা এটা ওটার মাঝে ইটা কার্যক্রম সারা আছে যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু সামিআ শাইআন فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من أنا قالوا أنت رسول الله قال أنا محمد بن عبد الله بن عبد المطلب إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছে কান্নাহু সামিয়া শাইয়ান তানবা চাইলে বোঝা যায় যে কিতা শুনিয়া বিরক্ত হয়ে আইছে এই হাদিসের ব্যাখ্যার মাঝে আছে যে কোনো মুনাফিক বা কোনো কাফিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরে কটাক্ষ করছে কারণ কোনো মুমিনে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুকস আইব কিতা বার করতো না করব পারলে তারিফ করব কোনো গিল্লা বার করতো না কিন্তু মুনাফিক কাফির এটা তো বার করব চেষ্টা হোক তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের উপরে কটাক্ষ করছিল এর লাগি রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হইয়া আইছেন আল্লাহর হাবিব মিম্বর শরীফে খাড়া হইয়া উপস্থিত সাহাবী হলরে ফরমান মান আনা কোসাই আমি খে ক্বালু আনতা রাসূলুল্লাহ কইলা আপনি আল্লাহর রাসূল সঠিক কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফে খাড়া অবস্থায় ফরমাইন অর্থাৎ আনতা রাসূলুল্লাহ তো ঠিক আছে আছেন না সঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরও পরিচয় দিন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ আমার বাবার নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুত্তালিব নবীও তার বংশ কইছেন নি না কইছেন নি বাসা বাবা আমরা মিলাদ শরীফ যারা জানি রাসূলুল্লাহর নসব নামা পড়ি আমার ভাই হলে গুরু হনিতা কাফির কুফারের নাম বলে আমরা পড়ি আর বাদ মার অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পাক হোক সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমান মিল্লাতুন আদম ইলান ওয়ালাদানি আবি উম্মি তার বংশ সম্বন্ধে হইন যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশের মাঝে কোনো খারাপির সন্তান নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান
বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল যে সর্বযুগে সর্বকালে আমার পূর্বপুরুষ সকল সেই যুগর বালা মানুষ আসলা। ওয়ান্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল তাইবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত নবী রাসূল থেকে আল্লাহর কাছে ওসিলা হিসাবে করিব। ইয়া ইবনাল আকরামিন আল তাইবি, হে মুকররম, হে সম্মানিত পরিবারের মানুষ, হে পবিত্র ঘরের সন্তান, বলবে সুবহানাল্লাহ। আর কিতা হইলা? ওকুনলি শফিয়ান, আপনি আমার কিয়ামতের দিন আমার সহায়ত মান করবা, যেদিন আমি সওয়ারিব নে কারিবর অন্য কোনো সহায়তে খামাইত। আমার পয়সা বললো কইনানি সহায়ত কিয়ামতের ময়দানে বললে আমরার কোন হাল হইবার, নবীর কোন হাল হইব, ওখানে আউযুবিল্লাহ। এরা আর কিতা হইত সংক্ষেপ কথা হইল, আমরার যদি বেহাল অবস্থা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শাহানশাহী মর্যাদায় রাখবা। আল্লাহর নবীর কিয়ামতের ময়দানে ব্যক্তিগত কোনো বিষয় লইয়া পেরেশান হইবার কথা নাই। আল্লাহর নবী তান ব্যক্তিগত কোনো বিষয় লইয়া কিয়ামতের ময়দানে পেরেশান হইতে নাই। তেলা আমরা কিয়ামতের ময়দানে আমরার বিষয় লইয়া পেরেশান হইব। যদি পেরেশান হইয়া তখন একটা বিষয় আছে, একমাত্র তান উম্মতর লাগি আল্লাহর নবী পেরেশান হইবা। যে তান হাবিব রে, যে আপনার আলোচনারে আমি বুলন্দ করিয়া রাখছি, ওকে সুবহানাল্লাহ। এই আয়াতর তফসির মস্তানত তফসির হলো যেটা রাসূলুল্লাহ ইসলামের আলোচনারে যে আল্লাহ বুলন্দ করিয়া রাখছেন, এ কথা বুঝাইতে গিয়া বিশেষ করে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাদিসে কুদসি আনছেন যে আল্লাহ হইছেন কুল্লামা যুকিরতু যুকিরতা। এর অর্থ হইল যেন আমার জিকির হইব, যেন আমার আলোচনা হইব, অন্য আপনার আলোচনা হইব। সুবহানাল্লাহ। এরপরে তফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু শের আনছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও আয়াতের তফসির হযরত হাসানে কইন ওয়াদাম্মা লাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু। পরবর্তীকার আলমে তার নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে মিলাইছেন। আর এই কথা প্রকাশ পায় যে সময় 5 ওয়াক্তের আযান ও মুয়াজ্জিনে কইন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার যত জায়গাত আযান হয়, মুমিন মুসলমান আছেন, সবখানে আল্লাহর নামের পরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চস্বরে ঘোষিত হইতে আছে। তো আমি শুনিয়া আইয়ার বাদি দুঃখ প্রকাশ করতে রাখে বলে আমরা জাতীয় খতিব জীবনী ওই এটার কোনো মূল্য নাই, হাসানি না না। এগুলো মিলাদ যে পড়ে ঈদে মিলাদুন্নবী মানে করব দলিল আছে, এটাত মাথা লাভ নাই। ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছিল,
ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين দোয়া করছিল যে আল্লাহ আসমান থেকে একখান খাঞ্চা আমরা লাগি ফাটাও, যে খাঞ্চার আগমন হইব আমরার পূর্ববর্তী পরবর্তী অর্থাৎ বর্তমানে যারা আসুন এরার লাগি ঈদ হিসাবে হইব, পরবর্তীতে যারা আইবা মানে কিয়ামত পর্যন্ত তারার লাগি এটা ঈদ শুরু হইব। এই খাঞ্চার আগমন, এই খাঞ্চাটা ফাটাই লইছিল ঈসা আলাইহিস সালামের উম্মতর লাগি নাকি তা বিশ্বজগতর সারা মানুষের লাগি না। কারণ এখানে জানেননি যে অন্য নবী হলরে আল্লাহ কৌমে কৌমে নবী করে দিছে। আমার কথা না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইতরা ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আহলি সামাই ওয়া আলাল আম্বিয়া, পরবর্তীকার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিছুন এবং সমস্ত নবীগুলোর উপরেও মর্যাদা দিছুন। আসমানবাসী তো ফিরিস্তা করলেন, আসমানের অধিবাসী ফিরিস্তা হোক। আপনারা মেরাজের ঘটনা শুনছেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিলে আমিনে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন যে আমি আর আগে যাওয়া সম্ভব নয়, বুঝলেনি না? না আর আমি দেখি কিতা বোঝা গেল, বলে ফিরিস্তা হলোর সর্দার জিবরিলে আমিন যতক্ষণ আল্লাহর করিব হইতে পারেন না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে বেশি আরও আল্লাহর করিব হইতে পারেন। কারণ এর বাদেও তো আল্লাহর নবী সফর করছে, উর্দু লোকে গেছেন নি না, যেন জিবরিলে আমিন থামি গেছেন, এর বাদেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আগে বাড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ও যে হইলা যে আসমানবাসীর উপরেও ই নবীরে মর্যাদা দিছেন, নবীগুলোর উপরেও মর্যাদা দিছেন, নবীগুলোর উপরে মর্যাদা দিছেন, ওটার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইছেন, হাদিস শরীফও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইন যে অন্যান্য নবীগুলোর সম্বন্ধে আল্লাহ কইছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। এর অর্থ হইল আমি রসুলরে ফাটাইছি তান্তর কৌমর ভাষা দিয়া কৌমর গেছে বয়ান করবার লাগি। এই আয়াতে কিতা বোঝা গেল যে কৌমে কৌমে আল্লাহ নবী ফাটাইছে। এটা কইতে রাখে আব্দুল্লাহ ইবনে আব্বাসে দলিল দিতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ কইন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। ও আমার হাবিব, আপনারে আমি সমস্ত নাসর দিকে, নাসর মূল অর্থ হইল ইনসান, কিন্তু এর মধ্যে জিন্নাত শামিল, সব তফসিরের মধ্যে আছে, অর্থাৎ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর নবী হরি আপনারে পাঠাইছি। অন্যান্য নবী হল সম্বন্ধে আল্লাহ এখন এইগুলোরে তান্তনর কৌমর ভাষা দিয়া কৌমর গেছে বয়ান করবার লাগে আল্লাহ পাঠাইছেন, অর্থাৎ কৌমে কৌমে নবী হরি পাঠাইছেন। আর আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ এখন
ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। ওমর হাবিব, আপনারা সমস্ত বিশ্ব জগতের জিন্নাত ইনসানের দিকে আমি নবী করে পাঠিয়েছি। ও কথা বুঝাইবার লাগে কইয়ার ঈসা আলাইহিস সালামের তাহলে কইলা যে এই খাঞ্চার আগমনটা বর্তমানে যারা আসেন অর্থাৎ তান উম্মতর আর ভবিষ্যতে তান উম্মত যারা আইবা এরার লাগি এই খাঞ্চার আগমন, এই নিয়ামতর আগমনটা হইব ঈদ স্বরূপ। ঈদ কইছেন না? ঈদ আল্লি আউয়ালিনা, নবিয়ে কইছেন ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা। আর আমরা দেখি যে এই খাঞ্চার আগমনটা হয়েছিল ঈসা আলাইহিস সালামের উম্মতর লাগি, সারা বিশ্ব জগতের জিন্নাত ইনসানর লাগি নাই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা হয়েছে বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাতর লাগি। তইলে নিয়ামত কোনটা বড়, কোনটা বড়, কোনটা বড়? ঈদ হইতে হোকেছে খাঞ্চার আগমন থাকি এই ঈদ বড় নি না? দুরূদ পড়ক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তুই তসকিনে দিলার মেজা সবর করার মন, রুখে পুরনুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী ফরমান মিল্লাতুন আদম ইলান ওয়ালাদানি আবি উম্মি। তার বংশ সম্বন্ধে হইন যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশর মাঝে কোনো খারাপির সন্তান নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল যে সর্বযুগে সর্বকালে আমার পূর্বপুরুষ সকল সেই যুগর বালা মানুষ আসলা। রাসূলুল্লাহর বংশ পাক। আল্লাহর নবীর সামনে রাসূলুল্লাহর বংশ পাক এই কথা বর্ণনা করল একজনে, আর আল্লাহর নবী খুশি আসিয়া উঠিল হোক সুবহানাল্লাহ। সেটা লম্বা, ও আমি দুইটা লাইন কই। আতানি রাই বাদাহুদি ওয়া রুকদাতিন ওয়ালামা কুফিমা বালাউতু বিকাযিবি সালাসা লায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল আকাইবি। উজালা নিতাইছি, এর অর্থ হইল ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান, ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী রসুল থাকি আপনি আল্লাহর কাছে ওসিলা হিসাবে করিব। ইয়া ইবনাল আকরামিন আল আকাইবি, হে
ভদ্র ঘরের সন্তান, হে পবিত্র ঘরের সন্তান হোক সুবহানাল্লাহ। আরো শের আছে, ধুনিয়া আল্লাহর নবী আসিয়া উঠিল, আল্লাহর নবীর দান্দান মুবারক দেখা গেল। এক পর্যায়ে গিয়া কইতরা, وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد ابن قاربي يا رسول الله কিয়ামতের ময়দানে আপনি আমার শফাআত করবা। যেদিন তার নাম আছে সওয়াদ ইবনে কারিব, যেদিন সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শফাআতে খামাইতো নাই, ওদিন আপনি আমার লাগি শফাআত করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা প্রশংসা তান শুনলা। এর মাঝে একটা কথা কইতাম করি, আমি অত লম্বা শেয়ার পড়িলাম। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত নবী রসুল থেকে আল্লাহর কাছে ওসিলা হিসাবে করিব। ইয়া ইবনাল আকরামিন আল তাইবিন, হে মুকররম, হে সম্মানিত পরিবারের মানুষ, হে পবিত্র ঘরের সন্তান, সুবহানাল্লাহ। আর কিতা কইলা, ওকুনলি শফিআন, আপনি আমার কিয়ামতের দিন আমার শফাআত মান করবা। যেদিন আমি সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শফাআতে খামাইত। আমার বাইসা বললো কইনানি শফাআত কিয়ামতের ময়দানে বললে আমরার কোন হাল হইবার, নবীর কোন হাল হইব, ওখানে আউযুবিল্লাহ। এরা আর কিতা হইত সংক্ষেপ কথা হইল, আমরা যদি বেহাল অবস্থা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শাহানশাহী মর্যাদায় রাখবা। আল্লাহর নবীর কিয়ামতের ময়দানে ব্যক্তিগত কোনো বিষয় লইয়া পেরেশান হইবার কথা নাই। আল্লাহর নবী তান ব্যক্তিগত কোনো বিষয় লইয়া কিয়ামতের ময়দানে পেরেশান হইতে নাই। তেলা আমরা কিয়ামতের ময়দানে আমরার বিষয় লইয়া পেরেশান হইব। যদি পেরেশান হইয়া তখন একটা বিষয় আছে, একমাত্র তান উম্মতর লাগি আল্লাহর নবী পেরেশান হইবা। ওয়াকুল, এক সাহাবী আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর এখন বাট্টি বাট্টি করে খুঁয়ার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আমার শফাআত করবা। সরাসরি আপনি আমার শফাআত। আল্লাহর নবী জবাব দেন, আনা ফাইলুন, আমি করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যদি শফাআতের অধিকার না থাকতো, যদি আল্লাহর হাবিবরে আল্লাহ শফাআতের অধিকার না দিতা, তাইলে এই সাহাবীর জবাবের মাঝে কখনো আল্লাহর নবী কইতা না যে আনা ফাইলুন, আমি করমু। কইছেন না? না, অবশ্যই করো। সহিহ হাদিস শরীফ আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমান, শফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের লাগি আমার শফাআত থাকবো। তো সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার শফাআত করবা। বলে করমু। ওকে সুবহানাল্লাহ। এই সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গা পাইমু? এই নকই। আল্লাহর নবী ফরমান, তুমি আমারে সিরাতর গেছে তালাশ করিও। তুমি আমারে ফয়লা সিরাতর গেছে তালাশ করিও, ফয়লা তালাশ করিও।
কথাটা বোঝা যায় না, নি হইলা তালাশ নাও পাইতে গেল, বুঝছেন না বলেন? এই সাহাবী হন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার সিরাতের কাছে আমি না পাই তাহলে কোন জায়গায় দেখতাম? আল্লাহ নবী ফরমাইন, তাহলে তুমি আমার মিজানের কাছে তালাশ করিও। তাই জবাব দেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের কাছে না পাই তাহলে আমি কোন জায়গায় যেতাম, কোন জায়গার তালাশ? তখন আল্লাহ নবী ফরমাইন, তাহলে তুমি আমার হাওজের কাছে তালাশ করিও। এই 3 জায়গা আমি ছাড়িতাম না। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের ব্যাখ্যা হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় মিজানের কাছে দৌড়াইয়া যাইবা, এই জায়গাত নিয়ে আমার কোনো গুনাহগার উম্মত বিপদগ্রস্ত হয়ে যায়, সাহায্য লাগে যাইবা। কোনো সময় মিজানের কাছে দৌড়াইয়া যাইবা, উম্মতর সাহায্য লাগে। কোনো সময় হাউজে কৌসর পিয়াসা উম্মতরে পানি হাওয়াইবার লাগে যাইবা। আল্লাহ নবী ওখানে 3 জায়গা আমি ছাড়তাম। এটা হইল বহুত ফিতনার কথা, যেটা মানুষে আমরা বুঝাইবার চায় যে আমার কোন হাল হইব, নবীর কোন হাল হইব, খুঁজ থেকে খবি নিয়ে ফেলার নবীর কোন হাল হইব বলে নবী আমরা গুণাগার হলে ছুটাইয়া নিবা। হ্যাঁ, এখান মানি যে যাইনি তা হইতরা তাইন খুঁটি লেমটি খুঁটি মারিয়া এই সময় দৌড়ো থাকবা, এখান তো সাব্যস্ত কথা। কিন্তু আল্লাহর নবীরে আল্লাহ কিয়ামতের ময়দানও শাহানশাহী হালে রাখবা। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। যে বংশের একটা অংশ আল্লাহর নবী বয়ান করছেন নিনা না, ও আমরা আল্লাহর নবীর নসব নামা যারা জানি বলি তা কোনো না পাওয়া যায় বলে রাসূলুল্লাহ ইসলামর নসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর লাগে হাদিস শরীফ আছে, বুখারী শরীফের রওয়ায়াত হইল, বাবু মাবাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কানানাতা ইবনে খুজাইমাতা ইবনে মুদরিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে নজর ইবনে মাদ ইবনে আদনান 22টি সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর নবীর। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী ফরমায়েন, হু হাদিস শরীফ যে তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাহ খালাকাল খালক, আল্লাহ সৃষ্টিরে সৃষ্টি করলা। এর মানে হইল জিন্নাত ইনসানরে আল্লাহ সৃষ্টি। ফাজআলানি ফি খায়রিহিম, আল্লাহ আমারে বালা অংশর মাঝে দিলা। জিন্নাত ইনসানের মাঝে বালা অংশ কোনটা? ইনসান নানি, জিন্নাত ইনসানের মাঝে ইনসান বালা, আমার বালা বাটো দিলা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে আল্লাহ ইনসান রে মানুষরে 2 ভাগে ভাগ করলা। এর মানে হইল আরবি আর আজমি। ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, এও সময় আল্লাহ আমারে বাট হিসাবে বালা বাটো দিলা, মানে আরবির মাঝে দিলা। সুম্মা জাআলাহুম কাবাইলা, এরপরে আল্লাহ মানুষকে গোত্র গোত্র করে বাটিলা। ফাজআলানি ফি খায়রিহিম কবিলাতান, গোত্র হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোত্রের মধ্যে। সুম্মা জাআলাহুম বুয়ুতান, এরপরে মানুষ আল্লাহ মানুষের গোর গোর করে দিলা। ফাজআলানি ফি খায়রিহিম বাইতান, গোর হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোরের মাঝে দিলা। ফা আনা খায়রুহুম নাফসান,
ও খায়রুহুম বাতান। সুতরাং আমি মানুষের ও হাদিস শরীফ যে এই হাদিস শরীফের মাঝে অন্য কিচ্ছু আসেনি, একমাত্র আল্লাহর নবীর প্রশংসা ছাড়া, আল্লাহর নবীর পরিচিতি ছাড়া অন্য কোনো জিনিস আসেনি। হ্যাঁ, আমরা তো মিলাদুন্নবীর মহফিল করলে তো আল্লাহর নবীর কথা শানও বয়ান করি। আর একটা হাদিস শুনতে চাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবারও থড়িয়ান না সময় দিত না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন দেখলা কতজন সাহাবি বইতেছেন, এক দল কিতা আলোচনা কতরা আল্লাহর নবী আস্তে আস্তে আগ্রহী এখন একজনে হইতরা ও মজলিসের মাঝ থেকে একজনে উঠিয়া হইতরা ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিলুল্লাহ বানাইছে। হাসানি না না ওকালা আখার আরেকজনে উঠিয়া হইলা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের লগে সরাসরি কালাম করছে। ওকালা আখার আরেকজনে উঠিয়া হইলা ঈসা রুহুল্লাহ ও কালিমাতু, ঈসা হইলা রুহুল্লাহ কালিমাতুল্লাহ। আল্লাহর নবী শুনিয়া শুনিয়া একেবারে মজলিসের দ্বার হয়। আইয়া ফরমান সামি'তু আকালাকুম আজাবাকুম, তোমার তানোর কথাবার্তাইতে আমি শুনছি। তোমার তার মাঝে কেউ কইছ মুসা কলিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা কইছ ঠিক আছে। তোমার তার মাঝে কেউ কইছ ঈসা রুহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা কইছ ঠিক আছে। তোমার তার মাঝে কেউ কইছ ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা কইছ ঠিক আছে। আল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ, তবে হুঁশিয়ারের চেয়ে বাড়িয়া হতে রইয়া গেছে যে পরবর্তীকার আলমে আমার বানাইছেন হাবিবুল্লাহ। আল্লাহ নবী এর পরে ফরমান আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শফাআতকারী হইব এবং আমার শফাআত সর্বপ্রথম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। কি শফাআত হইল? শফাআতে কুবরা। আছে না নি? কোনো নবী এইটার সাহস করতে নাই। ঈসা আলাইহিস সালাম কইয়া দিবা তোমরা আখেরি জমানার নবীর কাছে যাও। আল্লাহর নবীর কাছে আওয়ার পরে আল্লাহর নবী ফরমাইবা, হাদিস শরীফ আছে আনা লাহা, এটা আমার লাগি। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মাঝে এই শফাআতকে করা সম্ভব নয়, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি আল্লাহ এটা খাস করে রাখিস। তো আল্লাহ নবী ফরমায় আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি শফাআতকারী হইব এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার শফাআত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। ওয়ালাউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে হাম নামক ঝান্ডা আমার হাতে থাকবো। তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার ঝান্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবী হল থাকব। আরও লম্বা আওয়াজ হইয়ান না। আমি সর্বপ্রথম বেহেশতের দরজার খড়া নাড়াইব, আমার লাগি সর্বপ্রথম বেহেশতের দরজার খড়া নাড়াইব। এখনও কথা থাকুয়া আল্লাহ নবী অন্যান্য নবী হলর প্রশংসা শুনছেন, শুনিয়া ফরমাইছেন ওয়া হুয়া কাযালিক, ঠিক আছে তা হইছ ঠিক আছে। কিন্তু মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কত বড় বড় মর্যাদা পরওয়ারদিগারে আলমে এই নবী হলরে রসুল হলরে দিছেন। কিন্তু এই সমস্ত নবী হল এবং সমস্ত রসুল হলর উপরে আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মর্যাদা দিয়া রাখবা। সমস্ত নবী হল আমার আন্ডারে থাকবা। সুবহানাল্লাহ। ও হাদিস শরীফ বা খেয়াল কাছে ইটার পয়লার থেকে শেষ পর্যন্ত অন্য কোনো বিষয় আছে নি? না খালি নবীর পরিচিতি এটা মাত্র করা। হ্যাঁ, নবীর মর্যাদার কথা না এটার মাঝে। হ্যাঁ, নবীর মর্যাদা এটা তো বহু হাদিস, বহুত হাদিস।
ইটা বর্ণনা করার পরে যদি এটা বর্ণনা করা কোনো মানা হইতো এবং এটা বর্ণনা করবার লাগি কোনো মহফিলের আয়োজন করা যদি বাধা হইতো, কোনো গুনাহ হইতো, তাহলে আল্লাহ নবী ইটা মর্যাদার কথা বর্ণনা করিয়া উম্মতরা খবরদার করিয়া গেল যে আমি যে তা বর্ণনা করছি, খবরদার তোমরা এটা কইও না। চিন্তা করছেন না কথা? কোনো হানো ইটা বয়ান করিয়া আল্লাহ নবী কইছেন নি খবরদার ইটা কইও না? হ্যাঁ, ওটা কইবার লাগি তোমরা এটা মহফিল করি। হ্যাঁ, ঠিক না? না, ওটা তো শুনাইবার লাগি যারা জানি আমরা তোড়াতুড়ি যেটা জানি ওটা তো শুনাইবার লাগি এটা মহফিল করি। এটা মহফিল কিলা বেটা তুই একটা মহৎ উদ্দেশ্যে এটা মহফিল করা হয়। এটা মহফিলের মাঝে খাস করে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শান মর্যাদা বয়ান করা হয়। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহতারাম হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু নামে নামি জাতি নাম হইল মুহাম্মদ। মুহাম্মদ নাকি তা মুহাম্মদ শব্দের অর্থ হইল বহু প্রশংসিত, জান বহুত প্রশংসা করা। আর নাম রাখছেন আল্লাহ, এটা বোঝা যায় না নি আল্লাহ চাইন তান হবিবর প্রশংসা হইতো, নাম রাখছেন মুহাম্মদ। তো কইবা হাদিস শরীফ ওইটা আছে যে আব্দুল মুত্তালিবে 7 তারিখে আকিকা করিয়া নাম রাখছেন বা আমিনায় নাম রাখছেন, আছে বর্ণনা আছে। এটা বিষয়টা হইল মা আমিনার পেটো আল্লাহর হাবিব যে সময় আসলা, আমিনারে খাবে জানাইছেন আল্লাহর তরফ থেকে যে তোমার পেটো যে সন্তান এ নিলা সৈয়দুল আলামিন, সারা সৃষ্টির সর্দার। ফাসাম্মিহি ইযা ওদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তান জন্ম হইলে নাম রাখিও মুহাম্মদ। আমিনায় তার শ্বশুর আব্দুল মুত্তলিবরে ও খাব হইছে। আব্দুল মুত্তলিবে 7 তারিখে আকিকা করছেন, নাম রাখছেন মুহাম্মদ। তাইলে মূলত নামটা খেয়ে রাখছেন আল্লাহ রাখছেন। আর নামের অর্থ হইল বহু প্রশংসিত, বহু আল্লাহ সাইন তান হবিবর প্রশংসা হচ্ছে। যেদিকে যাও আপনি মেয়েরাজের ঘটনা শুনছেন আলিমহলের কাছ থেকে। 7 আসমানের মাঝে আল্লাহ নবী হলরে রাখছেন, ভিন্ন ভিন্ন আসমানও ইনজান কিতা করছেন, আল্লাহ নবীরে স্বাগতম মারহাবা জানাইছেন। সুবহানাল্লাহ, আসানি না? মোহতারাম হাজিরিন, আর 2টা কথা কইয়া শেষ হইলে হেরান হয়েছে। দুরূদ শরীফ পড়ে গেছে। একবার দুরূদ বুঝিলে আল্লাহ 10টা রহমত মাথই না হয় না, ওটার মাঝে কোনো ইখতিলাফ নেই নাকি? আল্লাহ আমরা একবার দুরূদ শরীফ বেজি আল্লাহ 10টা রহমত না যাবে, আসা নাই? আসলে চিন্তা করবা, চিন্তা করলে ভাইবা যে আমরা আল্লাহর হাবিবটাকে খালি পাই, আমরা নবীরে সরাসরি কোনটা দিবার যোগ্যতা আমরা নাই। এখানে বাট্য করিও কই আমি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ খবর দিলা যে আল্লাহ এবং ফেরেশতা হলে সর্বদা নবীর উপরে সালাত পেয়েছেন। এক খবর দিলেন নেন
এরপরে নির্দেশ দিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন হল, কাফির হল না, হে মুমিন হল, তোমরা আমার হাবিবের উপরে সলাত বেজো আর সালাম বেজো গুরুত্ব সহকারে। বুঝছে নি? আমরা সলাত বেজিতে সময় সবসময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ করি, বাংলায় হোক, ইংরেজিতে হোক, উর্দু হোক, যে কোনো ভাষায় হোক, শেষ পর্যন্ত অর্থ গিয়ে দাঁড়ায় না নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ হইল, আর নবীও শিখাইয়া দিছেন যে তোমরা কইও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ কিতা? আয় আল্লাহ, তুমি সলাত বেজো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা হইল, আল্লাহ আমরা আদেশ করছেন সলাত বেজিবার লাগে, আর নবী আমরা শিখাইছেন তোমরা সলাতরে আল্লাহর হাওয়ালা করিও, কইও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা না, কিন্তু রহস্য কিতা যে উম্মতের পক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শান মোতাবিক যথাযোগ্য সলাত বেজা সম্ভব নয়। এর লাগিয়ে আল্লাহ নবী শিখাইছেন তোমরা সলাতরে আল্লাহর হাওয়ালা করে দিও। এর অর্থ দাঁড়াইল, যায় আল্লাহ তোমার হাবিবর শান মোতাবিক সলাত বেজতে আমরা অপারগ, সুতরাং তুমি আমরার তরফ থাকি তোমার হাবিবর শান মোতাবিক সলাত বেজো। দুরূদ শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়িলাম, নিজে লাভবান হইলাম। মুখ সাফনি মারিয়া বন হরিয়া থই রাখলে কি লাভ পাইলাম না? মেসাবরে জিগাইলা বহু থাকে, বলে আপনি যে 2 ঘন্টা ওয়াজ হল, একবার তো দুরূদ শরীফ পড়িলাম। বলে আরে আমি পড়লাম না, ওই যে যারা মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ে এরা কিছু বলতে বলতে ভুলে যায়, পরে কি বলবে, আর যেখানে আসতেছে না এই একটু দুরূদ শরীফ পড়ে এবং চিন্তা করে যে কি বলবে এরপরে। আচ্ছা, সুন্দর কথা, কিন্তু আশ্চর্যের কথা, যে সমস্ত লোক 50-60 বছর ধরে ওয়াজ হতে রাখতে মানুষ, এটা মানুষের তো আন্দাজের সাথে হইলে অবিরাম হয়ে যাইতে পারবো, অভ্যাস আছে। কিন্তু মাথানো রেস্ট লইয়া চিন্তা করার কোনো বিষয় আছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুরূদ শরীফ যেটা মাতিয়ার ইটা তাকিয়া দুরূদ শরীফ হইল মকবুল। আছেন না? না, দুরূদ শরীফ কবুল, এতে কোনো সন্দেহ নেই। এবং দুরূদ শরীফের ওসিলায় আমরা দোয়া কবুল হইব, বয়ান কবুল হইব, আছেন না, বরকত নাজিল হইব। এর লাগে আমরা দুরূদ শরীফ। মোহতারাম হাজিরিন, এইখানে দেখা যায় দুরূদ শরীফ পড়িলাম, নিজে লাভবান হইলাম। সাফনি মারিয়া বই থাকি যদি নিজে ক্ষতিগ্রস্ত হইলাম, কোনো লাভ হইল না। হ্যাঁ, একটা জুয়া বাট্টি বাট্টি বালা বাট্টি বুঝেছেন, দুম এক জায়গাত বিদেশ গিয়ে ভাইছিলাম, সবে বরাত মসজিদ তালা মারি দিতরা বেহাল নাই তা, কিন্তু মানুষ দরবার করা বালা না, যথাযোগ্য এক সমঝোতার ভিতরে চলাও বালা, দরবার না করাই বালা, আসানি না। না, আমি হইলাম দুরূদ শরীফের এই সবে বরাতর রাত খুঁজেন আল্লাহ মাফ করে দিবা, অগণিত অসংখ্য হাদিস শরীফ আছে না। এরপরে নবী জিয়ারত করছে না, তা হই ও তো আল্লাহ যে মাফ করবা ওটা হই এসে হইলাম। যারা মাফি চাইবার দরকার এরা সারা রাত আল্লাহর গেছে মাফি চাইও, তিলাওয়াত করিও, দুরূদ পড়িও, ইবাদত করিও। যার দরকার না খাতা উড়িয়ে উতরিও, হাসান না। আর ওলা আপত্তি আরম্ভ হইল কিতাব হইলে রুটি সিন্নি কিতাবে, সবরা তো রুটি সিন্নি করই জানি মানুষে অগর অগর। আমি সমাধান দিলাম যে রুটির যদি আপত্তি থাকে আপনিও নাইলিও তো আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে পাই। ও দুরূদ শরীফ পড়িলাম, নিজে লাভবান হইলাম না। নবীর তারিফের কবিতা পড়িলাম, নিজে লাভবান হইলাম। কই কিলা নবীর সাহাবী আল্লাহর নবীর তারিফ করতরা হযরত হাসানে, আর আল্লাহর নবী দোয়া দিতরা, আল্লাহুম্মা
আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, তুমি জিবরিলে আমিন দিয়া তুমি হাসানকে সাহায্য করো। নবীর তারিফ করলা হাসানে, আর নবী কিতা কইলা, আল্লাহ তুমি হাসানকে জিবরিলে আমিন দিয়া সাহায্য। যদি নবীর তারিফ করা কোনো বাধা হইত, তো লগে লগে হজরত হাসানরে আল্লাহ নবী বাধা দিলা, শাস্তি দিলা, খবরদার কইলে মাত্র নাই। চিন্তা করছেন, নবী খুশ হইলা, আর খুশ হইয়া দোয়া দেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, তুমি জিবরিলে আমিন দিয়া হাসান রে সাহায্য। ফোকসাই আল্লাহ নবীর সামনে তারিফ করছেন, আল্লাহ নবী দোয়া দিছেন। ভুল হইতো না এই কথা কইলে যে কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহ নবীর তারিফ করব, আল্লাহ নবীর রুহানি দোয়ার আল্লাহ গীতাও আসানি না। মুহতারাম হাজিরিন, আমরা যে খালি ফাই ও কথাটা বুঝাই। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ওয়ালারা ফরমান যে তোমরা আমার লাগি ওসিলার দোয়া করিও আল্লাহর কাছে। কালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হলেন ওসিলা কিতা ইয়া রাসূলুল্লাহ, ওসিলার বহুত মানা। আল্লাহ নবী কিতা বুঝাইছেন, আল্লাহ নবী ফরমান ওসিলা হইল আলা দরজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতো না। ও আরজু আনা হুয়ার, আমি বিশ্বাস করি, আমি আশা করি আমি ওই ব্যক্তি। ওকে সুবহানাল্লাহ, বেড়াশা লাগাই দিবে কোন জান বলে আল্লাহ নবী তো বলছেন আশা করি আমি ওই ব্যক্তি, তো নাও হইতে পারেন বলে ইলা নাই, বিষয় ইলা নাই। আল্লাহ নবী কইছেন যে দেনেওয়ালা হে আল্লাহ নানি, ফানেওয়ালা নবী, নবী বন্দা আল্লাহ দেনেওয়ালা। এর লাগি আল্লাহ নবীয়ে তাওয়াজুআন নিজরে নরম হরিয়া কইছেন, আল্লাহর সামনে নিজরে নরম হরিয়া কইছেন আশা করি আমি ও ব্যক্তি। এর অর্থ হইল নিশ্চয়ই আমি ও ব্যক্তি, এর মাঝে কোনো সন্দেহ নেই। তা আল্লাহ নবী জিগান, আল্লাহর নবীরে নবী সাহাবীগুলোরে ফরমান তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। এরা কইন ওসিলা কিতা ইয়া রাসূলুল্লাহ, বলে বেশ তোর সবচেয়ে উচ্চ মুকাম, একজন মানুষ ছাড়া এটা কেউ পাইতা নাই, আর ও ব্যক্তি হইলাম আমি। সুবহানাল্লাহ। তো এই হাদিসের ব্যাখ্যা হইল, এই সম্বন্ধে আলাপ করা হয়েছে, লেখা হয়েছে যে নবিয়ে কইলা যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করি, আর আবার ফরমাইলা যে এইটা আমি পাইমু, তাইলে এই দোয়ার ফায়দা কিতা হইল? দোয়া করিয়া তো কোনটা খাওয়াইয়া দিন না নিমানটারে, ফায়দা বুঝছেন না কথাটা? এর জবাব হইল যে নবীরে দোয়া করিয়া ওসিলার মুকাম খাওয়াইয়া দেওয়া নাই, বরং নবীর লাগি ওসিলার দোয়া করিয়া নিজে লাভবান হইব। আল্লাহ কইছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদও পৌঁছাইবা। তো কোরআন শরীফের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে নবী মকামে মাহমুদ হইবা, না কোনো সন্দেহ আছে কোরআন শরীফ? কিন্তু আজানের দোয়ার মাঝে আল্লাহ নবী কাইন আমরা দোয়া করতাম, নবী লাগি মকামে মাহমুদের দোয়া করতাম, যে জিনিস সাব্যস্ত হয়ে গেছে, কোরআনও প্রকাশ করা হয়ে গেছে, নবী ভাইবা মকামে মাহমুদ। কিন্তু এটার লাগে আমরা দোয়া খেনে করি, ও বুখারী শরীফ থেকে হাদিসের একটা টুকরা হইয়া শেষ করি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান
মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শুনল আর কইল আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া পড়িল, এই দোয়ার মাঝে কিতা যে আল্লাহ তোমার নবীরে ওসিলার মুকাম দেও, মুকামে মাহমুদ দেও, আছেন না? আল্লাহ নবী ফরমান, যে মানুষ আজান শুনিয়া এই দোয়া পড়িল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার লাগি আমার শাফাআত সাব্যস্ত হইল। তইলে দোয়া করিয়া নবীর শাফাআত হইলায়, দোয়া করিয়া নবীরে ওসিলা হওয়াইয়া দেওয়া নাই, দোয়া করিয়া মকামে মাহমুদ ফাওয়াইয়া দেওয়া নাই, বরং নিজে আমরা নিজে লাভবান হই। হোক সুবহানাল্লাহ। আমরা আজকে যে মিলাদুন নবীর মহফিল জমইস, ইটা মহফিলের মাঝে আল্লাহ নবীর শানো শের কসিদা পড়া হয়। আল্লাহ নবী তান শানো শের কসিদা আল্লাহ নবী দুনিয়ার থাকতেও পছন্দ করছে, দোয়া করছে, আছে না? আর আল্লাহ নবী কবরও তশরিফ নেওয়ার পরে ইমাম বুসরিয়ে আল্লাহ নবীর তারিফ করলা, খাবে আল্লাহ নবীরে দেখছেন। আল্লাহ নবী ফরমাইন যে তুমি যে আমার শানোর শের লেখছো তা কিছু ফুরিয়া শোনাও। তাই ফুরিয়া শুনাইলা, তাই প্যারালাইজ বেমারি মানুষ আসলা, আল্লাহ নবী তানে আতাইয়া দিলা, ছাদর উপরে কুড়াইয়া দিলাইলা। সকালে তাই কইন আমি চিন্তা করি পাই না যে আমি বেমার হইতেছিলাম, সম্পূর্ণ ভালো হয়ে গেলাম। আর স্বপ্নের মাঝে আল্লাহ নবী আমার যে চাদর মুবারক দান করছিলাম, ওখান আমার গার মাঝে হইলাম। সুবহানাল্লাহ। যখন বেড়াচেরা লাগাই দিব আর কেউ কইব তা খাবে তো কতটাও দেখুন, হইতে তো আর কোনো লাগাম ছাড়া আমার বলে না, আবার বিষয় ইলা নাই বিষয়। কারণ মনে হয় এটা মানুষের নবীরে মনে হয় এখানে আমরা লাগান মনে করো নাউযুবিল্লাহ না, ওটা কত কিয়ামতের দিন বলে নবীরও কোনো আল ইয়াল্লাহ নাউযুবিল্লাহ। খাবে দেখলে আল্লাহ নবীরে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, তিরমিজি শরীফ হাদিস, যে আমার খাবে যে দেখলো সঠিক দেখছে, শয়তানে আমার সুরত ধরতে পারে না। নাকিটা বুখারী শরীফও অবিকল ও অর্থর হাদিস আছে, ও অবিকল ও অর্থর হাদিস আছে যে আমারে খাবে দেখলো সে হাসা দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। এমনকি বুখারী শরীফও এর বাদর দুইটা এর বাদে হাদিস আছে, মান রাআনি ফিল মানাম সাইয়ারানি ফিল ইয়াকযা, যে ব্যক্তি আমারে খাবে দেখলো অতি সত্তরে আমারে হজাক দেখলো, ফোকাস। এটা তো বড় কঠিন কথা না, হজাক দেখলো। এই হাদিসের ব্যাখ্যাকার হলে বহুতটা লেখছেন এটা সম্বন্ধে। কেউ কইছেন মৌতর সময় দেখো, কেউ কইছেন আখেরাতও দেখো, আখেরাতও দেখবই। আরো করে জবাব দিচ্ছেন যে নবীরে দুনিয়ার থাকতে খাবে যাচ্ছে না, হেও তো আখেরাতও দেখো, তো কোনো ব্যস্তম হইল না, ইত্যাদি বহুত ইখতিলাফ করছেন এটা। তবে হজাক দেখার এক ঘটনা কইলে আমি, বরপীর দস্তগীর মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ হতরা, তান ওয়াজও হতো, আলিম হল তান মুরিদ হল। একজনে উঙ্গাই গইয়া ফুটাতে লাইন দিয়া ঘুমাই, বরপীর সাহেব আসন ছাড়িয়ে ইয়া এন সামনে উবাইতাস, এন ঘুম ছাড়িয়েছে, চোখ ছাড়িয়ে দিছে, বরপীর সাহেব আসনে বইছে। তো জিগাইলা এক মুরিদে সাহস করি, জিগাইলা সাহ এন সামনে আপনি যে তো শুনিলা হইলা, আমার এই মুরিদে খাবর মাঝে আল্লাহর হাবিবর দিদার হওয়াত আসলা দেখলা,
এর লাগে আমি একে সামনে বসি। হ্যাঁ, ইয়া আল্লাহ। যাই হোক, মুখতাসর কথা, আল্লাহ নবীর প্রশংসা করলে আল্লাহ নবী খুশ হই, আল্লাহ নবীর সিফত তারিফ বয়ান করলে। আচ্ছা, ওই যে মোহাম্মদ হয়েছিলাম, মোহাম্মদ তো বহু প্রশংসিত। আল্লাহর সৃষ্টির মাঝে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাড়িয়া আল্লাহর কাছে মায়ার আর কেউ আসেননি, এর উপরে নাই, ঠিক নেই? আচ্ছা, আপনার মায়া খের লগে তাকে যদি আর হেন তারিফ করাও এতে আপনার ভালো লাগে, আপনি ফুলতলি সাহর দলের মানুষ, আপনার সাহর তারিফ করলে দাওয়াত খাওয়াইবা নিয়ে বেটায় মায়া করা, মায়া ঠানে আসানি না না বলি বেটায় আমার সাবরে মায়া। দলিল তৈয়া যদি যুক্তির যায়, আল্লাহ যেহেতু তার হাবিবরে সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি মায়া করছেন, গতিকে এই সৃষ্টির প্রশংসা করলে আল্লাহ তো বেজারিবার করছে না, খুশ হইবার, ঠিক না? আল্লাহ খুশ। আমরার প্রকৃতি হইল যারে মায়া করি এন প্রশংসা করলে ভালো লাগে, আর পারলে প্রতিবাদ করবো বা দুর্মুষ দিমু যেটা করি করবো, ওই লেইটা তো আমার পছন্দ না। মুমিনের কাছে সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় কে? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আর আল্লাহর পরে সৃষ্টির মাঝে মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসা নাইনি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাদিস শরীফ বলছেন নানি? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আওলাদ থাকি, মা বাপ থাকি, সপ্তাহ থাকি বেশি প্রিয় রসুল তার কাছে বেশি প্রিয় না হইব, অত সময় ইমান হইত না। তাইলে মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ, ঠিক নি না? মোহাম্মদ মুস্তাফা। এর লাগি দুনিয়ার যত জায়গাত মুমিন মুসলমান আসুন, সব জায়গাত নবীর প্রশংসা করা হয়। কবি সাহিত্যিক যারা, এরা কেউ সাহিত্যর মাধ্যমে, কেউ কবিতার মাধ্যমে, একেবারে আনপড় মানুষ যারা কোনটা জানে না, হে তার আঞ্চলিক ভাষায়ও নবীর প্রশংসা করে হাসানি নাচার দুনিয়া। আর আল্লাহর সারা সৃষ্টিও আর মাতিয়ার না যায়। যাই হোক, আমরা যে মজলিসটা, এটা যে একটা বেদাতি মজলিস, ই কথা বয়ান করিয়া আগুনে আইতে রাখবো, এটা কোনটা যায় না। এটা লিয়ে যাবো মৌলানা সাহেবকে খোয়াত লাগছিল, আমি আর আগে উঠে গেলাম, এটা মাত্র কোনো লাভ নেই। আসানি না নবীর প্রশংসা খেরুর ভালো লাগবো, আর বাদ লাগলে কিন্তু এটা বড় ডেঞ্জারাস ব্যাপার। আসানি না নবীর প্রশংসা শুনতে বাদ লাগলে এটা খুব মারাত্মক ব্যাপার নি না। আর আপনি বুঝতে হয়েছে আমি ঈদে মিলাদুল নবীরে বাদ হয় আপনি বিরক্ত, আমি আবার দলিল দিয়া কইছি। আচ্ছা না, খাঞ্চার আগমন শুধু ঈসা আলাইহিস সালামর উম্মতর লাগি, আর ওটারে নবী হইতরা ঈদ, আর বিশ্বজগতর জিন্নাত ইনসানর লাগি নিয়ামত স্বরূপ আল্লাহ যে নবী বাড়াইছে, খাঞ্চার নিয়ামতটা কি বড় নি না? ইয়া আল্লাহ করিম। আরো কতটা শুনলাম, কতটা জবাব দিলাম। আমরা একটা শের অনুকর, ইয়া সাইয়্যিদার রাসূলিল্লাযী আয়াতুহু লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু। শের অর্থ হইল, হে রাসূলুল্লাহর সর্দার অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান মুজিজা লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু, কিয়ামত কোনো দিন এটা এই নবীর মুজিজা ফুরাইতো না, শেষ হইতো না, বন্ধ হইতো না। সুবহানাল্লাহ।
ও যে ইয়া রাসূলুল্লাহ হইলে এখন অবশ্য হইন না, আমরা খুব আক্রমণ করছেন আগে আগে, ইয়া রাসূলুল্লাহ হইলে শিরিক হয়ে যাব হইতে। ওই শের খার জানেননি ইবনে হজর আসকালানি, হাফিজ ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি শের আমার কাছে কিতাব আছে। ইয়া সাইয়্যিদার রাসূলিল্লাযী আয়াতুহু লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু। আইসেন ইয়া সাইয়্যিদার। আর জায়গাতে আছে ইবনে হজর আসকালানি, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ কদ শরাফাত কাসাইদি বিমাদিহিন ফিকা কদর সিবা। এর সার সংক্ষেপ হইল কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনার শানো আমি যে কবিতা লেখছি, লেখিয়া আপনারে আমি ধন্য করছি না, বরং আপনার তারিফ করার কারণে আমার কবিতা ধন্য হইছে। এখনো কইতরা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা ঠেলিয়া নিয়া দুলাই দিলে ইবনে হজর আসকালানির ঠেলা নিত, কষ্ট হইব না। ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদার রাসূল, ইলা বহুত শয়তান আছে। ইয়া দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তুই তসকিনে দিলার মে যা সবর করার মন, রুখে পুনর বনমা বেকরার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল-ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল-কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আয় আল্লাহ, এমন এক মজলিসে আমরা জমা হয়েছি রে আল্লাহ, যে মজলিস খাস করিয়া তোমার হাবিবর, যে মজলিস খাস করি তোমার হাবিবর সিফত তারিফ বয়ান করা আল্লাহ, এই মজলিস থেকে আমরা রে খালি হাত ফিরাই দিও, আমরা রে মাফ করি দেও, আমরা রে মুর্দাগান রে মাফ করি দেও। তোমার হাবিবর ওসিলায় আমরা জায়েজ মকসুদ হল পুরা করি দেও, বেমারি হলরে শিফা এনায়েত করো। হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরা তোমার অলির ওসিলায় দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইসেন দেব আল্লাহ। তোমার হাবিব তোমার অলির দরজা বুলন্দ করে দেও, তার সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও আল্লাহ। আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে দেও, এই মজলিসকে কবুল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ পরওয়ারদিগার, আমরা বেমারি হলরে শিফা এনায়েত, আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালা কর আল্লাহ। আমরা হালাল রুজি আমাদের খৈর বরকত এনায়েত। মৌতের সময় ইমানের সাথে, মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে আমরা রে উঠাইও ইয়া আল্লাহ। সকরাতুর মুসিবতের সময় তোমার হাবিবের দিদার দেখাইও। আমরার মৌতের বাদে আমরা লাগে মাগফিরাতের দোয়া করনেওয়ালা বাকি রেখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। আমিন।